আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সজনে ফুলের দারুণ স্বাদের একটি রেসিপি, যা দিয়ে নিমেষেই এক থালা ভাত উধাও হয়ে যাবে। নমস্কার, আমি শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখি কিভাবে আমি এই সজনে ফুলের রেসিপিটি তৈরি করেছি। আমি নিয়েছি সজনে ফুল, আমি বাজার থেকে কিনে এনেছি। খুব ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখানে 200 গ্রামের মতো আছে। নিয়েছি কালো সর্ষে 1 চামচ, সাদা সর্ষে আর সাদা তিল, এগুলো সব চা চামচের। টমেটো, কাঁচা লঙ্কা নিয়েছি স্বাদ অনুযায়ী। আর নিয়েছি বেগুন কেটে, একটা বেগুন এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়েছি ধনেপাতা কুচি, আছে হলুদ, লবণ স্বাদ অনুযায়ী, একটুখানি চিনিও আছে, আর রান্নার তেল। তো বন্ধুরা, লোডশেডিং ছিল, বহুদিন বাদে কিন্তু আমি শিলনোড়ায় মশলা বেটেছি। তো চলুন দেখি কি করে এই সজনে ফুলের রেসিপি তৈরি করেছি। সজনে ফুল কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার, অ্যান্টিপক্স, প্রচুর ক্যালসিয়াম থাকে। এই সজনে ফুল এই সিজনে যদি খাওয়া যায়, বা সজনে ডাঁটা, তাহলে কিন্তু আমাদের পক্স হওয়ার সম্ভাবনা থাকে না। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে দিয়ে দেব 5 ফোড়ন। এইরকম করে একবার রান্না করে দেখবেন, অসাধারণ লাগে খেতে। দিয়ে দিলাম 5 ফোড়ন, হাফ চা চামচ মতো 5 ফোড়ন অ্যাড করে দিলাম। ফোড়নের গন্ধ বেরোলেই আমি প্রথমে বেগুনগুলো অ্যাড করে দেব। দেখুন, আমি একটু নেড়ে নিচ্ছি ফোড়নটা তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। এই সময় সজনে ফুল আর সজনে ডাঁটা আমাদের খাওয়া উচিত। 2 শুকনো লঙ্কা আমি ফোড়নে দিলাম। এইবার বেগুনগুলো অ্যাড করে দেব। বেগুন দিয়ে দিলাম আমি কড়াইতে। এইভাবে একবার তৈরি করে দেখবেন, অসাধারণ লাগে সজনে ফুল খেতে। বেগুনগুলো বেশ সুন্দর করে আমি ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। খুব তাড়াতাড়ি কিন্তু এই রান্নাটি হয়ে যায়। লবণও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। একদম ঝটপট এই রান্না হয়ে যায়, খেতেও লাগে অসাধারণ, আর খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার। বেগুনটা একটু বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে আসলে আমি কিন্তু সজনে ফুলগুলো এর মধ্যে অ্যাড করে দেব। টমেটো দিয়ে দিলাম। একটা টমেটো আমি কেটে রেখেছিলাম। একটু নাড়াচাড়া করে নিই, তারপরে আমি এর মধ্যে ফুলগুলো দিয়ে দেব। এগুলো একটু ভাজা ভাজা হোক। দেখুন বন্ধুরা, আমি শিলনোড়া নিয়ে নিয়েছি। লোডশেডিং, তার জন্য কিন্তু আমি শিলনোড়াতেই মশলা পিষে আজকে রান্না করব। বহুদিন বাদে, বহু কাল বাদে শিলে মশলা বাটতে চলেছি। জানি না পারবো কিনা ভালো করে। তো এগুলো আমি প্রথমে একটা ছাঁকনিতে নিয়ে নিয়েছি। সর্ষে তিল ভালো করে ধুয়ে নিচ্ছি জল দিয়ে। এইভাবে ধুলে কি হয়, খুব সুবিধা হয়, তাহলে নোংরাগুলো খুব সহজেই বেরিয়ে যায়, আর তুলে নিতেও খুব সুবিধা ছাঁকনির মধ্যে করে ধুলে। ধোয়া হয়ে গেছে, এবার আমি শিলের মধ্যে নিয়ে নিলাম। দিয়ে দেব কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী। এইবার মশলাটা আমি পিষে নেব জল দিয়ে। ওদিকে বেগুনটা ভাজা হচ্ছে। শিলে মশলা বাটলে কিন্তু রান্নার টেস্ট অনেক গুণ বেশি হয়। আগেরকার দিনের লোকেরা, মানে আমাদের মা ঠাকুমারা কিন্তু সেই শিলনোড়াতেই মশলা করে রান্না করতেন। মশলাগুলো আমি ভালো করে পিষে নেব, একদম মিহি করে। অন্যদিকে বেগুনটা আর টমেটো ভাজা হচ্ছে। গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদম লো করে রেখেছি, যাতে ধরে না যায়। এদিকে আমি মশলাটা করে নিচ্ছি। বহুদিন বাদে বলে
শিলনোড়া একটু ঝামেলা মনে হচ্ছে, কিন্তু খুব রান্নাটা কিন্তু খুব ভালো লেগেছিল খেতে। শিলনোড়ার মশলা দেখুন একদম মিহি করে পেস্ট হয়ে গেছে। আপনারা চাইলে মিক্সিতে করে নিতে পারেন। আমার লোডশেডিং ছিল বলেই সেদিন আমি শিলনোড়াতে মশলাটা পিষতে বাধ্য হয়েছিলাম। ঠিক আছে, জল দিয়ে আমি শিলটা একটু ধুয়ে নিচ্ছি। দেখুন শিল ধোয়া জল নাকি রান্নার স্বাদ অনেক গুণ বাড়ায়। বেগুন ভাজা হয়ে গেছে, দেখুন একদম বেগুন কিন্তু প্রায় সেদ্ধই হয়ে গেছে। টমেটো আর বেগুন সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ফুল অ্যাড করে দেব। দিয়ে দিলাম ফুলগুলো। ফুল কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নেবেন পরিষ্কার করে, না হলে খাওয়া যাবে না, কারণ বাজার থেকে আনা ফুল। আর এই ফুল খেলে এই সময় ভীষণ ভালো, গায়ে যাদের র্যাশ হয় বা পক্স হয়, গাঁটের ব্যথা, জয়েন্ট মানে এইগুলোর জন্য কিন্তু এই সজনে ফুল আর সজনের ডাঁটা হাড়ের মানে হাড়ের জোর হয় এই সজনে ফুল আর সজনে ডাঁটা খেলে। যাদের হাড় নড়বড়ে মানে হাড়ের পেন হয় তাদের এই পেন কিন্তু অনেক ভালো থাকে সজনে ফুলে। দিয়ে দিলাম মশলাটা, বাটা মশলাটা আমি দিয়ে দিলাম। এইবার একটু নেড়ে ছেড়ে নেব। খুব তাড়াতাড়ি কিন্তু এই রান্নাটা হয়ে যায়, যেহেতু ফুল কড়াইতে দিলেই নিমেষেই সেদ্ধ হয়ে যায়। এইভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, প্রত্যেকের দেখবেন ভালো লাগবে। আর স্বাস্থ্যকর, ভীষণ স্বাস্থ্যকর এই ফুল খাওয়া। একটুখানি জল দিলাম, খুব সামান্য। আমি কিন্তু ঢাকনা না দিয়েই রান্না করলাম, ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজনই পড়ল না। একটুখানি চিনি দিলাম, খুব সামান্য। একটু তেতো তেতো ভাব আছে সজনে ফুলের মধ্যে, সেই জন্য একটু চিনি আমি অ্যাড করলাম। রান্না কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, প্রায় রেডি হয়ে গেছে রান্না। দেখুন আমি একটু সাঁড়াশি দিয়ে ধরে নিলাম। এইবার আমি একটু ধনেপাতা অ্যাড করে দেব। দিয়ে দিলাম ধনেপাতা। রান্না রেডি। এবার নামিয়ে গরম ভাতে পরিবেশন করুন, দেখবেন কেমন লাগবে খেতে। রান্না রেডি হয়ে গেছে, আমি একটি পাত্রে আপনাদের নামিয়ে দেখাচ্ছি। অসাধারণ লাগে খেতে এই সজনে ফুলের বেগুন দিয়ে সর্ষে বাটা আর তিল দিয়ে। তিলের পরিবর্তে আপনারা চাইলে পোস্ত দিতে পারেন। গরম ভাতে জাস্ট অসাধারণ, রুটি দিয়েও খেতে পারবেন। খুব স্বাস্থ্যকর হেলদি খাবার। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন। আপনারাও বাড়িতে একবার ট্রাই করুন এই রকম সুন্দর করে সজনে ফুলের চচ্চড়ি রান্না করা। দুর্দান্ত লাগবে খেতে, প্রত্যেকের দেখবেন ভালো লাগবে। অসাধারণ একটি রেসিপি, আপনারা বাড়িতে ট্রাই করবেন। আপনারা সকলে ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন আপডেট আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। সকলকে অসংখ্য ধন্যবাদ।